70 বছর বয়স, পাটি বোনাচ্ছে কত সুন্দর করে। চিটাগাঙ্গের লোকের তো আর টাকার অভাব নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণে আমরা আসছি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিলুপ্তপ্রায় শীতল পাটি কিভাবে তৈরি করা হয়, এর পুরো প্রসেস, এবং 70 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা আজও কিভাবে পাটি বুনিয়ে যাচ্ছেন, এটাই আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ততক্ষণে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এখন আমরা আছি পিরোজপুর জেলার মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত বেকুটিয়া ব্রিজের উপরে। আর বেকুটিয়া ব্রিজটাও মূলত কসা নদীর উপরে নির্মাণ করা হয়েছে। এর পূর্ব পাশে কাউখালী এবং পশ্চিম পাশে পিরোজপুর জেলা অবস্থিত। এবং বাংলাদেশ সরকার 2022 সালের 4 সেপ্টেম্বর ব্রিজটি উদ্বোধন করেছিল। সেতুটি চীন সরকারের সহায়তায় নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 898 কোটি টাকা। এর মধ্যে 654 কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর এইখানে এসে আমরা প্রথমেই চলে আসলাম হচ্ছে পাইত্রা গাছ, অর্থাৎ পাটি বানানোর যে কাঁচামালটা ব্যবহার করা হয়, যে গাছ থেকে ওইটার ছাল নেওয়া হয়, এই গাছটা দেখার জন্যই আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথাই মনে হচ্ছে যেন এত সুপারি গাছ এখানে, খুবই ভয় লাগছিল। প্লাস আরেকটা ভয় লাগছিল, সেটা হচ্ছে জোকের ভয়। খুব একটা মনে হচ্ছিল যেন এখানে জোক থাকতে পারে। তো চাই চলেন দেখে আসি। আর এইটা হচ্ছে মুর্তা গাছ বা পাইত্রা গাছ বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম সুমানিয়ান্থাস ডাইক্টোমাস। এর বেতিগুলো প্রক্রিয়াজাত করে বিভিন্ন ডিজাইনের শীতল পাটি তৈরি করা হয়। এগুলো সাধারণত যেখানে পানি জমে থাকে এখানেই বেশিরভাগ হয়। আর এইগুলো সাধারণত 3 থেকে 5 মিটারের মতো বড় হয়। বোন হচ্ছে আপনার এক একটা বোন আপনার 5 থেকে 600 টাকা। এগুলো কি গাছ 80টা করে গুনে নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 80 টাকা এক পন। কিন্তু আপনার 20 পন, এরকম 20 পন হচ্ছে আপনার 1 কুড়ি। 1 কুড়ির দাম হচ্ছে প্রায় 7 থেকে 8,000 টাকা দাম আছে তো তাহলে। শীতল পাটি না, শীতল পাটি বুঝতে পারছি। এগুলো আবার কি ভিজায় রাখবেন নাকি? ডিজেল লাগবে, সেদ্ধ করা লাগবে, শুকনো লাগবে। এগুলো কাঁচা নাকি এই পাশে এগুলো? হ্যাঁ, তো অনেক সময় লাগে। সময়ের কাজ না। আর তো আপনার হাত তো মনে হচ্ছে মেশিং এর মতো চলতেছে। আর পাইত্রা গাছ থেকে এভাবে বেতি তুলে গরম পানিতে ভিজিয়ে এভাবে শুকিয়ে রাখে। আর যখন প্রয়োজন হয় বিভিন্ন রঙে রাঙিয়ে এভাবে পাটি তৈরি করে। আর একটা মিডিয়াম সাইজের শীতল পাটি বানাতে 5 থেকে 6 দিনের মতো সময় লাগে। এই পাটিগুলোর বেশিরভাগই চলে যায় পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। ছোট বড় হিসেব করে এই পাটির মূল্য 500 থেকে শুরু করে 2 থেকে 3 হাজারের মতো ওঠানামা করে। কাউখালীতে বিক্রি হয় নাকি এটা? হয়, অনেক দাম তো, এত টাকা দিয়ে তো চিটাগাঙ্গের লোকে ভয় পায় না। চিটাগাঙ্গের লোকের তো আর টাকার অভাব নাই। গঠন হয়েছে যারা ব্যবহার করেছে, হ্যাঁ, এরা আরাম। আচ্ছা, এটা সুবিধাটা কি? মানে আসলে কি ঠান্ডা থাকে নাকি? ঠান্ডা। মূলত শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। মুর্তা বা পাইত্রা গাছের ছাল থেকে এগুলো তৈরি করা হয়ে থাকে। সিলেট এবং চট্টগ্রামে এগুলো হস্তশিল্প হিসেবে বিশেষ কদর রয়েছে।
এবং জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো কর্তৃক 2017 সালে 12তম অধিবেশনে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঝিনাইদহ। ভাই আপনি কত বছর বয়স থেকে এরকম পাটি বুনতেছেন? হ্যাঁ ওই 27 বছর। অর্থ তো সব জায়গায় কই যাবে না। 7-8 বছর থেকেই? তাহলে কত বছর বুনতেছেন? আপনার এখন বয়স কত? এখন প্রায় 39 চলে। তার মানে প্রায় 30 বছরের মতো পাটি বুনতেছেন। হ্যাঁ। এখন তো চোখ বন্ধ করেও মনে হয় আপনি মানে পাটি বুনায় ফেলতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করব। চোখ আমাদের ভালো থাকে। চোখ ভালো থাকে, চোখে কোনো সমস্যা হয় না। না। আর এখান থেকে বেরিয়েই চলে গেলাম সে 70 বছরের বৃদ্ধ মহিলার কাছে। 70 বছর বয়স, পাটি বোনাচ্ছে কত সুন্দর করে। পাশে একজনের সাথে কথা বললাম, তিনি বললেন মহিলাটি কানেও শোনেন না এবং কথাও বলতে পারেন না, কিন্তু কথা এবং কানে না শুনতে পারলেও তার কাজের হাত অনেক সুন্দর। এই বুনতেছেন একবারে কয়টা? আনুমানিক কয়টা হইতে পারে এখানে? আবহমান বাংলার যুগ যুগ ধরে শীতল পাটির চাহিদা। প্রচণ্ড গরমে ক্লান্ত শ্রান্ত হয়ে মানুষকে প্রশান্তি এনে দেয় বলেই এর নাম শীতল পাটি। একসময় ঘরে ঘরে শীতল পাটির ব্যবহার ছিল, সময়ের পরিবর্তনে চাহিদার ধরন বদলে গেছে, তাই এখন প্লাস্টিকের পাটি ব্যবহার করার ফলে শীতল পাটির ব্যবহার এখন বিলুপ্তের পথে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা শীতল পাটি তৈরির সাথে কর্মজীবী তাদেরকে বলা হয় পাটিকর। আর দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।